সে রোজা রেখে মেয়েদের উপর পানি ছিটায় কেন? সে রোজা রেখে চোখটা বন্ধ করে রাখবে, মেয়েদের উপরে কেন নজর দিবে? আমি খোলা থাকলে কি আমাকে রেপ করা প্রয়োজন, নাকি আমাকে নিচু করা প্রয়োজন? আমি কি অমানুষ হয়ে গেলাম আপনাদের জন্য? বাংলাদেশ ছাড়ছেন রাশিয়ান মডেল মনিকা কবির। হ্যাঁ দর্শক, ঠিক শুনেছেন। সম্প্রতি একের পর এক ঘটনার কারণে তিনি দেশে থাকা চালিয়ে যেতে আর চাচ্ছেন না। ঘটনার সূত্রপাত হয়েছিল একটি পাবলিক জায়গায়, যেখানে মনিকা কবির ক্যামেরা নিয়ে অশ্লীলভাবে আচরণ করেছিলেন। এটি একটি দোকানের সামনে ঘটেছিল এবং সেই সময় একজন বৃদ্ধ লোক দূর থেকে পানি নিক্ষেপ করে তার প্রতিক্রিয়া দেখান। ভিডিওটি ভাইরাল হবার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। পরের দিন মনিকা কবির আরও একটি ঘটনার মূল চরিত্র হন। রাস্তায় এক পথচারীর ওপর তিনি হাত দিয়ে আঘাত করেন। তিনি দাবি করেন পথচারী তাকে স্পর্শ করেছিলেন এবং খারাপ মন্তব্যও করেছিলেন। তবে দর্শকদের মধ্যে অনেকে মনে করছেন এটি হয়তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য পরিকল্পিত। এই ঘটনার কারণে বাংলাদেশে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন, লোকটি রোজা রেখেছিল এবং নিচের দিকে তাকাচ্ছিল, কেন মনিকা তার ওপর ক্ষিপ্ত হয়ে আঘাত করলেন? অনেকে বলছেন এটি যৌক্তিক নয়। একজন অতিথি হিসেবে দেশের সামাজিক নিয়ম এবং মানুষের প্রতি সম্মান রাখা উচিত। এদিকে কিছু সমর্থক মনে করেন নারীদের ওপর অনাকাঙ্ক্ষিত আচরণের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক, কিন্তু ব্যাপারটি আইনের মাধ্যমে সমাধান হওয়া উচিত ছিল। এইসব ঘটনায় মনিকা কবির সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন। তবে তাঁর এই সিদ্ধান্ত নতুন বিতর্কের জন্ম দিয়েছে, কারণ তার আচরণ এবং সোশ্যাল মিডিয়ায় প্রদর্শিত ভিডিও নিয়ে মানুষ এখনও প্রশ্ন করছেন। এই ঘটনা আমাদের জন্য শিক্ষণীয়। বিদেশি অতিথি বা মডেলরা দেশের সামাজিক নিয়ম এবং মানুষের প্রতি সম্মান প্রদর্শন করলে সবাই নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে থাকতে পারে। একজন জনপ্রিয় ব্যক্তির আচরণ কেবল নিজের জন্য নয়, দেশের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলে। সোশ্যাল মিডিয়ার শক্তি দেখার মতো। একটি ছোট ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যেতে পারে এবং সমালোচনা ও সমর্থনের দুটি দিক স্পষ্টভাবে প্রকাশ পায়। তাই আইন এবং সামাজিক সচেতনতার গুরুত্ব অপরিসীম।